রান্নার ভিডিও করতে যাই তো ওই উনুনটাই হয় না, জায়গাটা অনেকটা কম, ক্যামেরা ধরা যায় না। আজ পোলট্রির ঘরের দরজা বসবে, যেটা মেন একটাই গেট, সেই গেটে এর দরজাটা লাগাবে ভাই। বালতি ছেড়ে তো তুমি ডুব মারছ, সেই খুন্তি কেলেঙ্কারি আছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি। রাত্রে একটু কালবৈশাখী ঝড় হলো, টিপটাপ বৃষ্টি হলো। সকালে উঠে দেখছি বাড়ির গাছপালা ভেঙে এলোমেলো, ঘর বাড়ি এলোমেলো। আর একটা উনুন তুলতে হবে, তো সেই উনুন তোলার কাজটা এখন শুরু করব। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। চলুন দেখি সারাদিনের কাজকর্ম, সাথে থাকুন। দেখো দিনই এই দাগ দিতেই ছাঁচা হবে। হ্যাঁ, উনুন আছে, তখন আমি একা থাকতাম, রান্না বান্না করতাম, আমার মতো করেছিলাম। কিন্তু এখন যদি একটু রান্নার ভিডিও করতে যাই তো ওই উনুনটাই হয় না, জায়গাটা অনেকটা কম, ক্যামেরা ধরা যায় না। তাই উনুনটা একটু সরিয়ে এদিকে করছি। একটু বেশি নিচু করি, ভালো বাটি বেশি খুলে দিতে। আচ্ছা, এবার উনুনের মুখটা এই ধারে রাখলে হয় না? সুবিধা হবে, তাই না? ওইটা উল্টো মতন হয়ে যাবে। এখানকার মাটি এরকম কেন? এখানে একটা উনুন ছিল, কোমরেতে ঘুমছি। মা, এই উনানটা নিচু করো বলে এই গর্তগুলো বেশি খুঁড়ে দিচ্ছ না? হ্যাঁ, উনুনটা মাটি পাচ্ছ না তুমি? মাটি, হ্যাঁ, মাটি তো পাচ্ছি না, মাটির দেশে থেকে মাটি পাচ্ছি না। ওই দিক ডেলা ডেলা কটা খুঁটি নিতে দিয়ে ওখানে এই শাওলদের বড়ি ভেঙে দিয়ে আর জল দিয়ে দাও। আমি ছেলে মিলে পড়িয়ে ছুটি দিয়ে পারলাম। তুমি ততক্ষণে যা অন্য কাজ আজ কুটে কেটে না। আমাদের একটা উনান আছে, তারপরেও মা আরেকটা উনান খুঁজছে। আমার ভিডিও করতে অসুবিধা হয়, রান্নার ভিডিও। আপনারা অনেকেই বলেন সাথী রান্নার ভিডিও দাও না কেন, রান্নার ভিডিও দেবে, তো আমি পেরে উঠি না। সেই রকম পরিবেশে আমাদের উনানটা করা না, ভিডিওর জন্য না, এমনি রান্নার জন্য করা ছিল। তাই সেই উনানটাকে ভেঙে মা আমার একটা নতুন উনান তুলে দেবে সাইডে। সেখানে কিছুটা গর্ত করেছে দুটো, করার পরে কিছুটা মাটি উঠেছে, আর কিছুটা মাটি লাগবে, যেটা আমি এখান থেকে নিয়ে যাব ঝোড়াই করে। উনুন তুলতে গেলে যে দুটো গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্ত থেকে এই ঝুড়ো মাটিগুলো সংগ্রহ করা হয়েছে। আর এদিক থেকে আমি কিছুটা গুঁড়িয়ে এনেছি ভিল মাটি, এগুলোকে বাড়িয়ে ওরকম ঝুড়ো ঝুড়ো করে নেব। আমাদের এই পোলট্রির ফার্মে একটা ঘুঘু পাখি বাসা করেছে, ওই যে উড়ে চলে গেল আমি কাছে আসতে।
ফার্মের কি আবার কাজ শুরু করে দিলে? কাজ নাই, দরজাটা লাগাবো। আচ্ছা। দরজাটা লাগিয়ে মার। ও, যতদিন তাবু না তোলা হচ্ছে কোনো কাজ এগোচ্ছে না, না? না, তাবু তুলতে তো এখনো বেশ দেরি আছে, এই কালবৈশাখী না কাটলে। কেটে যাক হ্যাঁ, বৈশাখ মাসে। এই যে দরজা ভাই এখানকার জন্য বানিয়েছে। এটা হচ্ছে সদর দরজার যে গেট, এটা হ্যাঁ, এই দরজাটা যে কাঠ কাটানো হয়েছিল সেই কাঠের কিছু চেলি কাঠ বাদ না দিয়ে সেটাকেই কাজে লাগিয়ে একটা দরজা বানিয়েছে ভাই নিজে হাতে। আজ পোলট্রির ঘরের দরজা বসবে, যেটা মেন একটাই গেট, সেই গেটে এর দরজাটা লাগাবে ভাই। তাছাড়া তেমন খুব একটা কাজ এগোতে পারছে না। উপরে তাঁবুটা না খাটানো, তাঁবুটা যে খাটাবে, গত রাতেই আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড়টা ভালো রকম হয়েছে, বৃষ্টিটাও অল্প করে হয়েছে, যে কারণে কালবৈশাখীটা না কেটে গেলে ও এগোতে পারছে না ফার্মটা নিয়ে। এটা দিয়ে কি মেরপে নিলে কেন? লাগানো হয়েছে। আহ, এগুলো কি? এগুলো হাসপাতাল। হাঁসকল? আপনাদেরকে এর আগের অনেক আগে একটা ভিডিওতে করমচার ফুল দেখিয়েছিলাম, আর আজ দেখছি গাছে করমচা হয়ে গেছে। এই যে, কিছুটা বড় কিছুটা ছোট। করমচার কালারটা বেশ সুন্দর, তেমন সুন্দর আবার টকও। এখনো দুই একটা ফুল আছে গাছে, কিন্তু ফল ধরে গেছে বেশিটা। এখানে একটা ছোট্ট কুমড়োর জালি এসছে, আর সেখানে এক্ষুনি পরাগ মিলন ঘটিয়ে দিলাম। আর একটা ফুল দিয়ে, আর আজকে প্রচুর উড়ো ফুল ফুটেছে, আর এই উড়ো ফুলগুলো দিয়ে পরাগ মিলন ঘটানো হয়। সঙ্গে জালি আসছে, কিন্তু এই গাছটাতে কুমড়ো থাকছে না, এই যে হলুদ হয়ে যাচ্ছে। যে কুমড়োর ফুলগুলো ফুটেছে এগুলো তুলে নেব, নিয়ে আজকে বাড়িতে একটু শাক রান্না হবে, শাকের সঙ্গে দিয়ে দেবো। হয়ে গেছে বসানো, ফিটিং করতে হবে।
এটা হচ্ছে আমাদের পোলট্রি ফার্মের ঢোকার একেবারে সদর দরজা। এখন দুপুরে মাছের জোগাড়ের জন্য ভাই জাল হাতে নিয়ে পুকুর পাড়ে এসছে। তার আগে আমি একটু গুঁড়ো দিয়ে রেখেছিলাম দুটো জায়গায়। সেই বড় মাছ পড়েছ তো? হ্যাঁ, ফেলে দেবে নাকি? তুলে দাও। সকাল থেকে ভাই পোলট্রি ফার্মের দরজা লাগালো, তারপরে জাল ফেললো। আজকের কি বড় মাছ ধরবে সেই আশা নিয়ে, না এমনি হঠাৎ পড়ে গেছে? পড়ে গেছে না। এক একদিন ভাই জাল ফেলে আর বলে আজ বড় মাছ ধরেই তারপরে উঠবো। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। তো আজকের সেরকম কোনো আশা ছিল না, মাছ হলেই হবে। তো আজকে বেশ একটা বড়, ওটা কি মাছ বলে ভাই? মৃগেল মাছ। মৃগেল মাছ পড়েছে। তারপর আমরা সকলে একটু ঢেঁড়স আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম। খাওয়ার পরে এখন এখানটায় কিছুটা ওল রোয়া হবে, সেই জায়গাটা ভাই কুপিয়ে দিচ্ছে। বাগানের মধ্যে একটাই কুমড়ো গাছ, যেটা অনেক বড় হয়ে গেছে, আর আছে আরেকটা আছে ছোট গাছ, আর ওদিকেও আছে দুটো তিনটে মতো। তবে এই গাছটা সব থেকে বড়, আর এই গাছে একটাই ফল, যেটা কুমড়ো হয়েছে বেশ বড়ই হয়েছে। এই যে দেখো মা, মাটি ঠিক আছে? হ্যাঁ, ওতে তুঁচ দাও, ঢেলে দাও। সব দেবো না, অল্প অল্প করে দেবো? দাও, অল্প করে দাও। হচ্ছে এবার? তাহলে কত ফাইন হয়ে যাবে? গরম লাগবে না তো? হাতে দিয়েছি না, আর গরম লাগছে না। সেই জন্য জিজ্ঞেস করি। মাটিতে হয়ে যাবে আমার, দেখি কি হয়, বেশি হলেও হতে পারে, আবার কম পড়লেও পড়তে পারে। হ্যাঁ, মাটি সব তোলা হয়ে গেল। বাস, আজকে সকাল থেকেই ভাই প্রচন্ড পরিমাণে কাজ করছে, সকলেই কাজ করছে, তার মধ্যে ভাই বেশি কাজ করছে। কারণ কি যে ওর ওই যে পোলট্রি ফার্মের আজকের দরজা লাগিয়েছে গেটে, তারপরে জাল ফেলে এই যে একটা বড় মাছ ধরে দিল দুপুরে রান্নার জন্য। তারপর সকালের খাওয়া দাওয়া করে এখন ওই যে আমার পেছনে মাটি কোপাচ্ছে, ওখানে কিছু ওল বসানো হবে। আর মা সেই নতুন উনান, যেটা আমি এক্ষুনি মাটি আর তুষ একসঙ্গে করে মিশিয়ে উপরে তুলে দিলাম, মা সেই কাজটা করবে। আর আমি এখন মাছ কেটে নেবো। সবজি মা কিছুটা কেটে দিয়েছে, আর কিছুটা কেটে নিয়ে আমি দুপুরে রান্নার দিকে যাব। জায়গাটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবারে আমি এইভাবে মাটি দিয়ে ভিতটা বানিয়ে নেবো প্রথম। উনুনের ছাঁচটা এই সবে তোলা হয়েছে, এইভাবে শুরু করলাম। এই উনুনের মাটি দেওয়া কমপ্লিট করলাম। উনুনের মুখ কাটা আর ঝিঁক দেওয়াটা বাকি থাকলো। এই মাটিটা একটু না শুকনো হলে ঝিঁক দেওয়া যায় না, কারণ মাটি ঝুলে যাবে, নরম সুন্দর হয় না। তাই এখন বাদ রাখলাম, পরে ঝিঁক দেবো আর মুখ কাটবো। মা ওদিকে ঘরের মধ্যে মানে
যে রান্নাঘর, ওখানে আরও একটা উনান তুলে দিচ্ছে। আমার ভিডিও করতে অসুবিধা হয়, রান্নার ভিডিও, সেই জন্য। আর ততক্ষণে আমি এদিকে মাছ সবজি সব কেটে নিলাম, নিয়ে চাল সহ সবজি মাছ সব পুকুরের জলে ভালো করে ধুয়ে উনানের ধারে রেখে এসেছি। মা গেছিলো ছাগল আনতে, ছাগল এনে এখন ওই যে কাঁচা একটা উনান তোলা হয়েছে, ওটাই তো কুচো কাঠ নিয়ে গেলে আঘাত লাগবে, লেগে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই মা এখান থেকে কিছু কাঠ বার করে দেবে, সেগুলো আমি বয়ে নিয়ে যাব। এই যে মা ছাগল বেঁধে এসে আর বাড়ি যায়নি, এখানে বসে বসে কাঠগুলো গুছিয়ে দিচ্ছে। কারণ আমি তো নিয়ে গেলে তাড়াহুড়ো করে ওইভাবে সবসময় নিয়ে যাই, কোনো ভাঙাচোরার কোনো সিস্টেম নেই, ওইভাবে নিয়েই উনানের মধ্যে দিয়ে দিই। তাই মা আবার সেটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছে, যাতে নতুন উনানটার কোনো আঘাত না লাগে, জিনিসটা ঠিকঠাক যেন থাকে। উনুনের ধারে আস্তে আস্তে সাবধানে রাখো, মাটিটা বলো নরম, হ্যাঁ, সেদিন না গিলিতে নিয়ে যাবে কোন দিকে। ঘুম ধরে গেছে, দেখেছো কয়েকটা বৃষ্টি পেয়েছে, ঘুম ধরে গেছে কাঠগুলো। তাহলে বেশি করে খেয়ে আসতে হবে বাড়িতে এসেই কাজের। হ্যাঁ, এবার আস্তে আস্তে রান্নাঘরে গুছিয়ে নিতে হবে। উনানের মুখের দিকে এই দিকটা থাকবে না এই দিকটা থাকবে? ওই তুমি যেদিক ফিরে রয়েছে এই দিক উনুনের দিকে রাখবা, তাহলে তোমার উনুনে দেওয়ার সুবিধা হবে। কি করতে নেমেছো পুকুরে সেটা বলো। বালতি তো বালতি ছেড়ে দিয়ে তুমি ডুব মারছো? আমি আগে পাই দেখি, একটু পাক তুলবো, পাই যদি না পাই, শক্ত মাটি তো, আরে ঢাল কত দূর, অনেকটা ঢাল, সেইটাই তো। পাওয়া যাবে না, তাহলে বাদ দাও, বুদ্ধি খাচ্ছে না। তাহলে বাদ দাও নাকি? বাদ দেবো, ওই পাশে একটু দেখি। তা দেখো পেয়েছে পাক। উল্কি মাটি হলে ভালো হতো, এখন আর মাঠে উল্কি মাটি নেই। হ্যাঁ, খুন্তি দেখো, সেই খুন্তি কেলেঙ্কারি কি আছে দোকানে। তাহলে দুটো খুন্তি পাওয়া গেল। হ্যাঁ, আগে অনেক আগে সেই লম্বাটা বাবা তুলে দিয়েছিল, তারপরে ওইটা হারানোর পরে এইটা কেনা হয়েছিল, আবার ফের এটা হারিয়ে গেছিল, ফের মামি একটা খুন্তি দিয়ে গেল। বাবা বলে না, জানো তো শ্বশুরের কি করে জব্দ করতে হয়, ওই জন্য ইচ্ছা করে না আমি ফেলে দিই। পেয়েছো? যেখানে মাটি চটকানো ছিল ওখানটায়। আমরা যখন নদীতে জাল টানতাম, ওই শুয়ার দ্বারা দিন পাততলায়, খামার পাততলায় কাঁকড়া পড়ে, চিংড়ি মাছ পড়ে, ও ডুম্বরি তুলতে হয়। আমার পাততলায় যদিও পড়তো, তো আমরা কোনোদিন ডুম্বরি তুলতে আনি। যখন নদীতে জাল টানতে তুমি? আমাদের তখন নদীতে জাল টেনে তো সংসার চলতো।
বাবা বাইরে থাকতো না, বাবা এখানে থাকতো। বাবা তখন অনিমেষে রাখতো, ছোট ছিল না। আর মাটি, আর মাটি কাটতো। মাটি গাছ আর ওই জাল টেনে টেনে। আর বাবা যখন মাটি কাজে যেত, সেই সকালে জাল টানা পড়বি, ওই দীপশিকার পিসেই থাকতো, দীপশিকার পিসি থাকতো, ওর কাজ ভালো থাকতো। ছোট ছিল ওই দীপশিকার মতন, ওইরকম বটে যেত। আর দীপশিকার পেয়েছি এবার অনেকটা উঠেছে। ছাড়ো। এবার যখন বর্ষাকালে হচ্ছে কি যে কাদা পা পুকুরে ধোবো, পা যদি বলে এক চাপ মাটির দাম কত, তখন বলবো আমি তখন ওই 4 বালতি মাটি বয়েছিলাম যে। হ্যাঁ, তুই কি পা দিয়ে মাটি তুলছো না কি করে? পাদের চেপে ধরে রেখে হাতা পাদের ডান্ডা ধরে টানতে নেই, ডুব মারতে পারবো না। ও দা উঠতেছে, একটু কম উঠতেছে, আর একবার মানে হবে না। আর দেখি উল্টো মাটিটা একটু খুঁজে দেয় ওখানে। উল্কি মাটি নেই গো মা। দুপুরে রান্নার সব জোগাড় করা হয়ে গেছে। তারপর মা এখন একটু সকাল সকালে স্নান করে সব সময়। মা জলে নেমেছিল, নেমে পাঁকগুলো বালতি করে তুলে দিয়েছে, আর আমি ওপর থেকে বয়ে এনে এখানে আবার জমা করলাম। আর রোদ পেয়ে গেলে মাটিটা শক্ত হয়ে যাবে, যে কারণে তুলে রাখলাম নতুন উনানটার জন্য। আর এখন আমি যাব রান্নাঘরে, একেবারে পুরো রান্নায় বসবো। রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কী কী রান্না করেছি। ভাই বললো বড় মাছটা সর্ষে দিয়ে ঝাল করতে। বড় মাছ রান্না হয়ে যায়, সেই সঙ্গে আরও 2 পদ, মানে আজকে দুপুরে আমরা 3 পদের রান্না দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব। প্রথমে এখানে বরবটি, আলু, পেঁয়াজ, রসুন দিয়ে একটু ভাজা করেছি। তারপরে এখানে আছে শাক, ওটাও পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা করেছি। সঙ্গে একটু চিংড়ি মাছ পড়েছিল কয়েকটা বড় মাছের সঙ্গে, সেগুলো দিয়েছি। আর এখানে আছে বড় মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। সকাল থেকে যা কাজকর্ম হলো, আজকের আমি কাজ করেছি কিন্তু ক্যামেরা আড়ালে, কারণ সকলে কাজে ব্যস্ত। আমি কাকে দিয়ে ক্যামেরা ধরাবো, লাস্টে বাধ্য হয়ে আমাকেই ক্যামেরা ধরতে হলো। তো সম্পূর্ণ পর্বটি আপনারা এতক্ষণ দেখলেন, সব কিছু মিলিয়ে আছে আজকের পর্বটা। অনেকটা আনন্দ, যেমন মা ভিডিওর জন্য একটা নতুন উনান খুঁড়ে দিচ্ছে, ভাই অনেক দিন পর আজকের পোলট্রির ফার্মের দরজা লাগিয়েছে, সেই সঙ্গে পুকুর থেকে একটা বড় মাছও ধরেছে, সেটা আবার রান্না করলাম। দুপুরে তো 3 পদে রান্না করেছি, সেটাও আপনাদেরকে দেখালাম। রান্নাটা দেখাতে পারিনি কারণ এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে আমি রান্নাটা করেছি অনেক কষ্ট করে, কারণ নতুন উনানটা আবার না হলে কোথাও গিয়ে ঘেঁটে যাবে, নরম মাটি তো, যে কারণে খুব সাবধানে রান্না করতে হয়েছে। রান্নার পরে 3টে পদ তো আপনাদেরকে দেখালাম। তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত সাথী বিপ্লব ব্লগের এই কমেন্ট বক্সে রেখে যাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে দুপুরবেলা 1টার সময়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।